ক্লাস 11 সিলেবাসে কি আছে, কটা অধ্যায় আছে, প্রশ্নের ধরন কেমন, কত নম্বরের পরীক্ষা হবে, কত নম্বরের বা প্রশ্ন হবে। ইতিমধ্যে তোমরা অনেকেই ভিডিওতে জেনে নিয়েছো, অনেকেই পড়া শুরু করেছো। ইতিহাসের 3টে অধ্যায় আছে তোমরা জানো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। আজকের এই প্রথম ভিডিওতে আমি ইতিহাস পাঠ থেকে তোমাদের গুটি কতক প্রশ্ন 20টা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো এবং শুরু করো। অর্থাৎ ক্লাস 11টা তোমরা ইতিহাস অনেকে হয়তো শুরু করেছো, অনেকে হয়তো করনি। যারা করনি তারা পড়াটা শুরু করো, যারা ইতিহাস নিয়ে পড়তে চাও। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের ক্লাস 11-এর সময়সীমা খুবই কম পাওয়া যায়, কারণ এখনো রেজাল্ট আউট হয়নি। এবং রেজাল্ট আউট হওয়ার পর বেশিরভাগ ছাত্রছাত্রী তারা কিন্তু পড়াটা শুরু করে তারও পরে গিয়ে। ফলে সেমিস্টার পরীক্ষায় আমরা দেখতে পাই যে অনেক সেমিস্টার পরীক্ষায় অনেক স্টুডেন্টরা এই ভুল করে এবং তারা ধৈর্য ধরে বসে থাকে কবে রেজাল্ট আউট হবে তারপরে আমরা শুরু করব। ইতিমধ্যে আমি অফলাইনের ক্লাস শুরু করে দিয়েছি, অনলাইনে ক্লাস এখনো শুরু করিনি। যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে, কিংবা যারা শুধুমাত্র এই ভিডিওগুলো দেখে এই চ্যানেলের ওপর ভরসা রেখে এগোতে চাও তারাও কিন্তু এই ক্লাসগুলো ফলো করবে। কেমন? তাহলে প্রথম দিন ইতিহাস পাঠ প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আমি 20টা প্রশ্ন দিচ্ছি। এই অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এরকম ভিডিও তোমাদের দেব, তোমরা এই ভিডিওগুলো ফলো করবে। বাড়িতে চুপচাপ বসে থেকো না, শুরু করো, পড়ার গতি আনো। জীবনটা স্ট্রাগল করার, জীবনটা কিন্তু কোনো থেমে থাকার ব্যাপার নেই। এখানে জিততে হলে লড়তে হবে। তাই ইতিহাস প্রশ্নের এইগুলো তোমাকে কিন্তু দেখতেই হবে। হয়তো অলরেডি তোমরা দেখেছো। দেখো প্রশ্নটা কি, ইতিহাস শব্দের অর্থ কি? ইতিহাস শব্দের অর্থ মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। প্রথম প্রশ্ন দিলাম। দ্বিতীয় প্রশ্ন, ইংরেজি হিস্ট্রি শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। তো ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে তোমরা জানো? হিস্টোর শব্দ থেকে। হিস্টোর শব্দটির অর্থ কি? হিস্টোর শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, নলেজ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ইংরেজি হিস্ট্রি শব্দটা এসেছে গ্রিক কোন শব্দ থেকে? হিস্ট্রি শব্দটা গ্রিক কোন শব্দ থেকে এসেছে? হিস্টোরিয়া থেকে এসেছে। হিস্টোরিয়া শব্দের অর্থ কি? সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। তারপর দেখো 6 দাগ যে প্রশ্নটা, ইতিহাসের জনককে তোমরা অনেকেই বলবে হেরোডোটাস। আমরাও হেরোডোটাসই করেছি। হেরোডোটাসকে ইতিহাসের জনক কে বলেছেন? হেরোডোটাস যে ইতিহাসের জনক কে বলেছেন? সিসেরো। বোঝা গেল? রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ কে বলেছে? বিদ্যাসাগরকে কে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছে? এই প্রশ্নগুলো আসে। তো ঠিক এরকমই ইতিহাসের জনক হেরোডোটাস আমরা জানি, কিন্তু হেরোডোটাসকে কে বলেছেন ইতিহাসের জনক? উত্তর হচ্ছে সিসেরো। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা, আধুনিক ইতিহাস চর্চার বা তত্ত্বের জনককে? আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে? লিওপোল্ড ভ্যান র্যাঙ্কে। চীন দেশীয় ইতিহাসের জনককে? নেক্সট 9 নম্বর, চীন দেশীয় ইতিহাসের জনককে? সিমা কিয়েন। 10, ইতিহাস হলো দর্শনের এক শাখা, কে বলেছেন? ইতিহাস দর্শনের একটা শাখা, কে বলেছেন? হেরোডোটাস। পরের প্রশ্ন, হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ মেন মেন ইন টাইম, কার উক্তি? উত্তর মার্ক ব্লক। যে মার্ক ব্লকের কথা তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, নিম্নবর্গের ইতিহাস চর্চার ওইখানে অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিক হিসাবে মার্ক ব্লক, লাদুরি তোমরা শুনে এসেছো, ব্রোদেল। সেই মার্ক ব্লক তার উক্তি এটা হচ্ছে, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, কে বলেছে? E.H. কার। 13 দাগ, ইতিহাস হলো বিজ্ঞান
কমও নয় বেশি নয়, উত্তর কি হবে? যে বি বিউরি। পরের প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? প্রাক ইতিহাস অর্থাৎ আমরা ইতিহাসের যুগ বিভাজন নিয়ে ক্লাস করব, আমরা বোর্ডে সেই যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করব। মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, এছাড়াও ঐতিহাসিক যুগ মধ্যেও তার বিভাজন আছে, প্রাক ঐতিহাসিক যুগ বা প্রাগ ঐতিহাসিক যুগ। হ্যাঁ, এই সমস্ত যুগ নিয়ে আমরা আলোচনা করব এবং প্রাক ঐতিহাসিক কথাটি কে ব্যবহার করেছেন, প্রায় ইতিহাস কথাটি কে ব্যবহার করেছেন, সমস্তটাই আমরা ধাপে ধাপে জানবো। কিন্তু প্রথম দিন আমি এই শর্টগুলো দিলাম, পরের দিন আস্তে আস্তে আমরা বিষয়ের মধ্যে ঢুকবো। তো প্রাক ইতিহাস শব্দটির অর্থ হলো যে সময় লিখিত বিবরণ ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না, অর্থাৎ ইতিহাস লিখতে গেলে যে উপাদানগুলো দরকার হয় সেই উপাদানগুলো ছিল না। তোমরা জানো ইতিহাসের উপাদান অনেক আছে, তো দলিল, দস্তাবেজ, সরকারি চিঠিপত্র বা নথিপত্র, সংবাদপত্র, স্মৃতিকথা, আত্মজীবনী, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান তোমরা জানো। তো সেইখানে বলছে এরকম কোনো উপাদান ছিল না যে সময়কালে, সেই সময়টা হচ্ছে প্রাক ইতিহাস। প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি? প্রাগ ঐতিহাসিক, পরে ফলা আকার গ, তারপর ঐতিহাসিক, বা সন্ধি বিচ্ছেদ করে একসঙ্গে লিখতে পারো, পরে ফলা আকার গ ঐকার তয়সী হয়কার দ্বন্দ্বসী। প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের উপাদান কোনটি? জীবাশ্ম, ফসিলস, তোমরা জানো। নেক্সট হচ্ছে 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এই যে প্রাক ইতিহাস বলে ইতিহাসের আগের পর্যায়, সেই প্রাক ইতিহাস শব্দটি কে ব্যবহার করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পল তুর্নাল। তারপরে দেখো ইংরেজিতে প্রি হিস্ট্রি শব্দটি কে ব্যবহার করেছেন? প্রি হিস্ট্রি ইংরেজিতে কে ব্যবহার করেছেন? উত্তর হবে ড্যানিয়েল উইলসন। তারপরে দেখো 18 দাগের ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, ফাদার অফ দ্য ইন্ডিয়ান প্রি হিস্ট্রি এইটির নামে পরিচিত, এটা কে বলেছেন? রবার্ট ব্রুস ফ্রুট। প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ কিসের ব্যবহার জানতো না? প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ কিসের ব্যবহার জানতো না? প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ লিখিত বা লিপির ব্যবহার জানতো না। 20 দাগ, লাস্ট প্রশ্ন আজকের এই ভিডিওয়, আদিম গুহা মানবরা কোন যুগের মানব? আদিম গুহা মানবরা কোন যুগের মানুষ? উত্তর হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ। এই 20টা প্রশ্ন তোমাদের প্রথম ভিডিওতে দিলাম, আমরা বিষয়কে সামনে রেখেই প্রশ্নগুলো দেব, আমরা এরপর ধাপে ধাপে শুরু করব। আপাতত আজকের প্রথম ভিডিওতে এই প্রশ্নগুলো দিলাম। আবারও বলছি 3টে মাত্র অধ্যায় আছে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের ক্ষেত্রে, এবং পুরোটাই তোমরা জানো এমসিকিউ হবে, এবং এখানে 4টে করে অপশন থাকবে, সঠিক উত্তর সহ 4টে অপশন থাকবে, তোমাকে টিক দিতে হবে। 40 নম্বরের তোমার পরীক্ষা, তোমরা জানো। সুতরাং ওই বিষয়ে ডিটেলসে না গিয়ে আমরা বিষয়ের মধ্যেই ঢুকে যাব আস্তে আস্তে, এবং দেখতে থাকো এই চ্যানেলটি। যদি ভালো লাগে সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।